বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারিশ হসপিটাল তথা বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র। এখানে আজকে আমরা উপস্থিত হয়েছি বেশ কয়েকটি কাজে। আমাদের যে মাসিক মিটিং, সেই মাসিক মিটিং এর পরে আমরা আমাদের যে সমস্ত এমপ্লয়িরা গুড পারফরমেন্স করেছে, আমরা প্রতি মাসে এই গুড পারফরমেন্স আমাদের যে সিসি ক্যামেরা দেখা যাচ্ছে, সিসি ক্যামেরায় আমরা রাতে 2টা 3টা কিংবা 4টায়ও যে রুগীদের সাথে কি বিহেভিয়ার হচ্ছে, তাদের কম্বল টেনে দিচ্ছে কিনা, তার বৃষ্টিতে বা ঠান্ডা পড়লে তাদেরকে গায়ে কাপড় ঠিক করে দিচ্ছে কিনা, কিংবা তাদেরকে কে ভালো মতো আন্তরিকতার সাথে খাইয়ে দিচ্ছে, কিংবা তাদের প্রস্রাব পায়খানা পরিষ্কার করছে, এই আন্তরিকতার বেসিসে আমরা প্রতি মাসে 4জন, এখানে আমাদের মোট 25 জন এমপ্লয় কাজ করে, এমবিবিএস একজন ডক্টর সহ নার্স ব্রাদার এবং আমাদের যে ওয়ার্ড বয় এমএলএসএস এবং রান্না সহ সব ক্যাটাগরি মিলিয়ে আমাদের 25 জন মানুষ কাজ করে। তার মধ্যে আমরা প্রতি মাসে বেস্ট এমপ্লয় 4জনকে আমরা ছোট্ট একটা অনারিয়াম দিয়ে থাকি তাদের গুড পারফরমেন্সের জন্য। তাদের এই ছবিগুলো আমরা বোর্ডে টাঙিয়ে দেই এবং সেই ছবিগুলো আপনাদের দেখাই। কোথায় আমরা ছবি টাঙিয়ে দিই একটু দেখো যাও তো। হ্যাঁ, জুন মাসের, এটা হচ্ছে জুন মাসের গুড পারফরমেন্স যারা করেছে, এই জুলাইয়ের প্রথমে আসে আমরা তাদেরকে পুরস্কার দিচ্ছি। পুরস্কার 4জন পাচ্ছে, হেনা বেগম, মোহাম্মদ আসিফ, উষা মার্মা এবং আজগর আলী। 4জন আজকে আমাদের এই গুড পারফরমেন্স করেছে এই জুন মাসে বেয়ারিশ মা বাবাদের সেবার্থে, এবং অক্লান্ত আকুণ্ঠ অকল্পনীয় পরিশ্রম করে গিয়েছে তারা, এবং তাদের পরিশ্রমে আমরা মুগ্ধ এবং আমাদের বেয়ারিশ মা বাবারা তাদের সান্নিধ্যে কৃতার্থই বলা চলে। কারণ নিজের বাবা মাকেও মানুষ এভাবে সেবা করে না, তাদের প্রতি ওনারা যে সেবা দান করেছে, তাই যদিও টাকার অঙ্কে আমরা ওইরকম কিছু বিশ্লেষণ করতে পারছি না, কিন্তু তাদের প্রতি তাদের এই মনোবলটা চাঙ্গা রাখার জন্য প্রতি মাসে তাদের এই অ্যাক্টিভিটি বাড়ার জন্য আমাদের এই ছোট্ট আয়োজন। এবং আমরা 4জনকে মনোনীত করে তাদের সিসি ক্যামেরা দ্বারা, তারাও জানে না কখন তাদের এই বিচার কার্য বিশ্লেষিত হয়েছে, এবং সে অর্থেই সেই নিরিখেই তাদেরকে আমরা 4জনকে আজকে এই 4টি খাম দিয়ে দিব। এখানে নগদ অর্থ রয়েছে। এটা অনুপ্রেরণা কিংবা তাদের গুড পারফরমেন্সের কারণে তাদের প্রতি আমাদের এই বেয়ারিশ সেবা ফাউন্ডেশন পরিবারের ভালোবাসা আমরা প্রকাশ করছি। প্রথমে হেনা বেগম, ওনাকে ওনার গুড পারফরমেন্সের জন্য এই আমরা পুরস্কারটি তুলে দিয়েছি। এরপরে মোহাম্মদ আসিফ, তাকে তার গুড পারফরমেন্সের জন্য এটা তুলে দিয়েছি। 3 নম্বরে উষা মার্মা, তাকে আমরা তার গুড পারফরমেন্সের জন্য এটা তুলে দিয়েছি। এবং সর্বশেষ আজগর আলী, তাকে আমরা তার গুড পারফরমেন্সের জন্য এটা তুলে দিয়েছি। বসো তো, তাদের এই যে ভালো কাজ, এই কাজগুলো আমাদেরকে খুবই মুগ্ধ করেছে। তো আজকে তাদের প্রতি তাদের আত্মবিশ্বাসটা যাতে আরেকটু বাড়ে, শুধু তাদেরকে ডেকে নিয়ে আমরা আজকে এই কাজটা করছি এবং আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে রতন ভাইকে অনুরোধ করবো। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি গত মাসে যে 4জন গুড পারফর্মার হয়েছেন। আসলে আপনারা যে সেবা করেন সবাই, এটা তুলনা হয় না। এবং বর্তমান জগতে আপনারা ছেলে মেয়েও কোনো মা বাবাকে এরকমভাবে সেবা যত্ন করে না। আর আপনারা যে কাজটুকু করতেছেন, এটা টাকার বিনিময়ে হয় না। তো আপনাদের অন্তর থেকে এবং ভালোবাসার জায়গা থেকে আপনারা এই কাজটুকু করেন। তো তারপরও প্রতিটা কোম্পানিতেই গুড পারফর্মার, বেস্ট পারফর্মার এরকম থাকে। এটাকে ধারাবাহিকতা ধরে আমরা 24 ঘন্টা আমাদের ম্যানেজার সাইদুল ইসলাম তৈব ভাই সিসি ক্যামেরায় সবগুলা পর্যবেক্ষণ করে। উনি হসপিটালে বাইরে থাকলেও করে, আর এখানে থাকলে তো সারাদিন উনি তদারকির মধ্যে থাকে। তো দেখা গেছে কি, রাত 2টা বাজে একটা বৃদ্ধ মা ঠান্ডায় কষ্ট পাচ্ছে। তো আমাদের যদি এখানকার যারা আছে ওনারা গিয়ে রুমে গিয়ে দেখে কাপড়টা দিয়ে আসে। তো তাহলে ওনার যে একটা টান, যে না সে সারাত্র না ঘুমিয়ে যে বেয়ারিশ মাকে কাপড়টা দিয়ে আসলো, এটার উপর আর কিছুই হতে পারে না। তো আমি সকলের কাছে অনুরোধ থাকবে এটা, আপনারা যারা এখনো পিছিয়ে আছেন, আপনারা সামনের মাসে ভালো করার চেষ্টা করেন। কাজ বলতে কোনো ভাগ নাই। এটা আমি একটা কথা সবসময় বিলিভ করি, বেয়ারিশ সেবা ফাউন্ডেশনের মধ্যে অনেকগুলা লতা পাতা অনেক কিছু থাকবে। আপনার মূল নায়ককে, প্রতিষ্ঠাতাকে আমি বিশ্বাস করি মূল নায়ক হলো মানবিক শকত ভাই, পিপিএম। তাহলে শকত ভাইয়ের এই প্রতিষ্ঠানের বেয়ারিশ সেবা ফাউন্ডেশন আছে, মানবিক শকত আছে, বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র আছে। তাইলে আপনারা
বেহারের চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র নিয়ে কাজ করেন। আপনাদের মাথায় থাকতে হবে শকত ভাই মানি ওভারঅল সবকিছু আমাদের। আর আপনারা সবাই ওনারশিপ যদি নিতে পারেন তাহলে আপনারা পিছিয়ে থাকবেন না। আপনারা হয়তো এরকম কোনো একদিন গিয়ে প্রতিষ্ঠানের মালিক হইতে পারেন। যেমন ভাই একটা থেকে প্রথম শুরু করছে মানবিক শকত দিয়ে, তারপরে বেহারি সেবা ফাউন্ডেশন, তারপর এখন শুরু করছে বেহারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র। দেখা গেছে কি আগামী সপ্তাহ থেকে আরেকটা শুরু করবে। তাহলে আপনাদের মাথায় থাকবে যে ভাই এই টাকাটা কোত্থেকে আসতেছে। তো এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আপনারা কোনো ভাগাভাগি করবেন না। সামনে যে কোনো কাজ করবে সেই কাজটুকু করে নিবেন। এগুলা কিন্তু সবগুলো কিন্তু 24 জনের মনিটরিং হচ্ছে। তো আপনাদের সকলের প্রতি আমি আমার মন থেকে দোয়া এবং শুভকামনা, আপনারা সামনে আরো ভালো করেন। আপনারা যে কাজ করেন, আবারও বলতেছি, এই কাজের টাকার সাথে কোনো তুলনা হয় না। আপনারা মন থেকে কাজ করেন। আপনাদের প্রতি ভালোবাসা দোয়া ছাড়া কিছুই দিতে পারবো না। ধন্যবাদ। আলিহাদের ভাই, আমাদের অ্যাডভাইজার। ধন্যবাদ এমপ্লয়ীদেরকে যে এরকম কাজ করতেছে। মানে এইভাবে আমি জীবনে পারবো না এরকম কাজ। আমাকে যদি 1 লাখ টাকাও প্রত্যেক মাসে বেতন দেয় আমি করতে পারবো না। এখানে শুধু টাকার জন্য আপনারা করতেছেন না, এটা আপনারা একটা সেবামূলক প্রোগ্রাম মানে প্রতিষ্ঠান এখানে করতেছেন। আর আপনারা এটা রাখবেন, আপনাদের উপরে ডিপেন্ড করে সবকিছু। সৈকত ভাই এটা বাইরে দেখতেছে, কিন্তু আপনারা শুধু ভিতরে থাকেন, ভিতরের মধ্যে সবগুলো আপনারা দেখবেন। সৈকত ভাই এটা ফুল সুবিধা, একটা হয়ে সুবিধা, আপনাদের একটা এমপ্লয় হচ্ছে, আপনাদের একটা সম্মানই পাচ্ছেন। এটা যদি না হইতো তাহলে আপনারা কেউ এখানে থাকতেও পারতেন না। ঠিক আছে রতন দাদা, তা আপনারা দেখবেন, আপনাদের জন্য অনেক স্যালিউট যে এরকম আপনারা কাজ করতেছেন। অনেক ধন্যবাদ। আমি বেশি বলতেছি না আর। ধন্যবাদ আপনাদেরকে আবারও। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলিহাদের ভাই। ইনশাল্লাহ এরকম তাদের এই ভালো কার্যক্রম দ্বারা তারা আরো এগিয়ে নিয়ে যাবে। আমরা না থাকলেও তারা একসময় এটাকে অনেক বড় মহিরুহী পর্যায়ে বাংলাদেশের নিয়ে যাবে, এই প্রত্যাশায় ব্যক্ত করে সম্পন্ন করছে আজকের এই ভিডিওটি বাংলাদেশের প্রথম বেহারি হাসপাতাল থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।